হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, পোস্ট অফিসের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। সম্পূর্ণ স্থায়ী পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট কিন্তু না, সম্পূর্ণ সরকারি স্থায়ী সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি হবে। তোমাদের এখানে বেতন থাকছে অত্যন্ত ভালো, 19,900 টাকা থেকে বেসিক পে শুরু। বিভিন্ন ধরনের অ্যালাউন্স এর সাথে যুক্ত হয়ে প্রথমে তোমরা ইন হ্যান্ড 32,000 টাকা প্লাস কিন্তু স্যালারি পেয়ে যাবে। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ রয়েছে আগস্ট মাসের 30 তারিখ। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করতে পারবে, কারা কারা এখানে এলিজিবল রয়েছে অ্যাপ্লাই করার জন্য, কি ধরনের এখানে অ্যাপ্লিকেশন ফিস রাখছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, পরীক্ষা হবে কি হবে না, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো তোমাদের এখানে বলে রাখি, এই যে ফর্ম ফিল আপটা হচ্ছে সেটা কিন্তু তোমাদের অফলাইনে করতে হবে। ফর্মটা ফিল আপ করে তোমাদের নির্দিষ্ট স্থানে রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্ট যে কোনো একটা মাধ্যমে তোমরা কিন্তু সেন্ড করতে পারবে। আর বলে রাখি, এখানে কিন্তু কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট না, আর এখানে তোমাদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। মানে এখানে তোমাদের নাম্বারের ভিত্তিতে কিন্তু নিয়োগ হবে না, তোমরা এখানে পরীক্ষা দেবে, পরীক্ষা দিয়ে তোমাদের মেরিট লিস্টে নাম থাকলে তবে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। অর্থাৎ কিন্তু খুব ফেয়ার এখানে কম্পিটিশান থাকবে, খুব ফেয়ারভাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো তারপরে দেখো এখানে বাকি কি বলা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে নিই। তো অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবে সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই। সবার প্রথমে তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা এখানে লিখে দেবে। তোমাদের ফটো এখানে অ্যাটাচ করবে, অবশ্যই সেলফ অ্যাটাস্টেড কিন্তু করতে হবে। তারপরে তোমাদের নাম দিয়ে দেবে ক্যাপিটাল লেটারে, তোমাদের কমিউনিটি কী আছে দিয়ে দেবে, SC ST OBC কী আছো, কোন ক্যাটাগরির কমিউনিটি সেটা দিয়ে দেবে। তোমাদের এখানে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, আর এই অ্যাপ্লিকেশন ফিজের ডিটেলসটা তোমাদেরকে এখানে ভরে দিতে হবে। আর যদি তোমরা SC ST আর ওমেন ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না। তো এই রোটা ভরার কিন্তু কোনো প্রয়োজন হবে না যদি SC ST ওমেন ক্যান্ডিডেট হয়ে থাকো। তারপরে এখানে ফাদার নেম দিয়ে দেবে, মায়ের নাম দিয়ে বাবার নাম দেবে, তোমাদের অ্যাড্রেস কী আছে দিয়ে দেবে, অবশ্যই কিন্তু ইমেল আইডির সাথে দিয়ে দেবে। রিলিজিয়ান কী আছে, ন্যাশনালিটি কী আছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। ডেট অফ বার্থ কী আছে তোমাদের সেটা এখানে তোমরা দিয়ে দেবে। তোমাদের বয়স 1/7/2024 কত সেটা এখানে দিয়ে দেবে। তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে সেটা দেবে। টেকনিক্যাল কোয়ালিফিকেশান থাকলে সেটা তোমরা অবশ্যই দিয়ে দেবে। তারপরে এখানে বলা হয়েছে কোনো রকম যদি তোমাদের টেকনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে থাকে তো সেই টেকনিক্যাল এক্সপিরিয়েন্স কোথা থেকে করেছো, কত দিনের এক্সপিরিয়েন্স রয়েছে, সমস্ত কিছু তোমাদেরকে এখানে ডিটেলসগুলো দিয়ে দেবে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স নাম্বার LMV নাকি HMV কী আছে, কতদিন মানে কবে করেছো, কতদিন ভ্যালিডিটি আছে, সমস্ত ডিটেলস তোমরা এখানে দিয়ে দেবে। তো এখানে এমন একটা পোস্ট রয়েছে যেখানে কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে, এছাড়াও অন্যান্য পোস্ট আছে যেগুলোতে কিন্তু ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়নি। তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো দেখো তারপরে তোমরা এখানে ডেট দেবে, প্লেস দেবে, এখানে সিগনেচার করবে, তাহলে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করবে। তোমাদের যা যা ডকুমেন্টস আছে যেমন ID প্রুফ ডকুমেন্টস, অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট, এজ প্রুফ সার্টিফিকেট, তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট, কোনো রকম এক্সপিরিয়েন্স থাকলে তার সার্টিফিকেট, তোমাদের টেকনিক্যাল যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তার সার্টিফিকেট, সমস্ত কিছু নিয়ে তোমাদেরকে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করতে হবে। সেলফ অ্যাটাস্টেড করে ফটোকপি লাগিয়ে তার উপরে সেলফ অ্যাটাস্টেড করে অ্যাপ্লিকেশন সহ তোমাদেরকে সেন্ড করতে হবে। টোটাল 100 টাকার পোস্টাল স্ট্যাম্প তোমাদের লাগাতে হবে, লাগিয়ে কিন্তু সেন্ড করতে হবে। তো তোমাদের এখানে পোস্টের নাম রয়েছে দেখো, স্কিল আর্টিসানস, যেখানে মধ্যে ট্রেড এখানে বলে দেওয়া হয়েছে। প্রথম ট্রেডের নাম রয়েছে MV মেকানিক স্কিল, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4টে। তারপরে রয়েছে MV ইলেকট্রিশিয়ান, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1টা। তারপরে রয়েছে টায়ারম্যান, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1টা। তারপরে রয়েছে ব্ল্যাকস্মিথ, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টে। তারপরে রয়েছে কার্পেন্টার, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1টা।
এইভাবে টোটাল 10টা ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। খুব বেশি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে না, কিন্তু এখানে কম্পিটিশান অত্যন্ত কম থাকে, প্লাস রিক্রুটমেন্ট প্রসেস অত্যন্ত ফাস্ট, খুব ফাস্টভাবে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হয়, আর কোনো রকম কিন্তু ঢিলে দেওয়া হয় না এখানে পরীক্ষাটার ক্ষেত্রে। তো তারপরে এখানে দেখো বেতন কাঠামো কীরকম থাকছে। তো তোমাদের এখানে লেভেল 2 এর স্যালারি থাকবে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত রয়েছে বেসিক পে। 7 CPC অনুযায়ী, সেন্ট্রাল গভর্নমেন্টের রুল অনুযায়ী তোমরা বিভিন্ন ধরনের অ্যালাউন্স কিন্তু পেয়ে যাবে। সমস্ত অ্যালাউন্স যুক্ত হয়ে প্রথমেই তোমরা কিন্তু এখানে 32,000 টাকা প্লাস স্যালারি কিন্তু পেয়ে যাবে। এখানে তোমরা যে অ্যাপ্লাই করবে তার লাস্ট ডেট রয়েছে 30/8/2024, অর্থাৎ আগস্ট মাসে 30 তারিখের আগে অবশ্যই তোমাদেরকে ফর্মটা কিন্তু সাবমিট করতে হবে। তারপর এখানে বলা হয়েছে দেখো পিরিয়ড অফ প্রফেশন, অর্থাৎ এখানে তোমাদের 1 বছরের ট্রেনিং হবে। তোমরা কিন্তু এটা ভেবো না যে ট্রেনিং পিরিয়ডে তোমাদের মাইনে কম দেওয়া হবে বা ফেসিলিটিস কম দেওয়া হবে। ট্রেনিং পিরিয়ডে যেমন মাইনে, যেমন ফেসিলিটি, যেমন অ্যালাউন্স সমস্ত কিছু পাবে, শুধুমাত্র তোমাদের সেই 1টা বছর বলা হবে প্রফেশন পিরিয়ড। একদম কিন্তু পার্মানেন্ট পোস্টেই তোমাদের নিয়োগ করা হচ্ছে। তারপরে রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এজ লিমিট। এজ লিমিটও বেশ ভালো রয়েছে, 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। 1/7/2024 এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটা কাউন্ট করা হবে, আর এই বয়সটা দেখা হচ্ছে UR আর EWS ক্যাটাগরির ক্ষেত্রে। আর যদি তোমরা SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। OBC ক্যান্ডিডেট হলে তোমরা আরও 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট হয়ে থাকলে, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো এমপ্লয় হয়ে থাকলে সেই যে ধরনের ছাড় তোমরা পেয়ে যাও সে ধরনের ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো তারপরে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং অন্যান্য কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে। তো দেখো তোমাদের এখানে চাওয়া হয়েছে কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশান যদি থেকে থাকে, যেমন কোনো যদি ITI কোর্স করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে, অথবা যদি তোমাদের ITI না করা থাকে, যদি ক্লাস 8 পাস করে থাকো আর সাথে যদি তোমাদের রিলেটিভ ট্রেডের ওপরে এক্সপিরিয়েন্স থেকে থাকে 1 বছরের, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো দেখো কোন কোন ট্রেডে নিয়োগ করা হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। সেই ট্রেডগুলোর ওপরে যদি তোমাদের মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমরা যারা 8 পাসে অ্যাপ্লাই করতে চাইছো তারা 8 পাস অ্যাপ্লাই করবে, প্লাস 1 বছরের এক্সপিরিয়েন্স দেবে। আর তোমরা যারা ক্লাস ITI পাস করে যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা কিন্তু ক্লাস 8 দেবে, ক্লাস 10 দেবে, আর ITI সার্টিফিকেটটা দেবে। আর 8 পাসে যাদের তোমরা অ্যাপ্লাই করছো, ধরো তোমরা ক্লাস 10 পাস করে গেছো কিন্তু ITI সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে তোমরা কিন্তু ক্লাস 10-এর সার্টিফিকেট দিতে পারো। তাতে করে কিন্তু তোমাদের যেই রিজিউম যেটা থাকবে সেটা কিন্তু আরও স্ট্রং হবে। তারপরে এখানে বলা হয়েছে যারা MV মেকানিক্যাল এই পোস্টে অ্যাপ্লাই করতে চাইছো তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে। HMV অর্থাৎ হেভি মোটর ভেহিক্যালের লাইসেন্স কিন্তু চাওয়া হয়েছে। তো HMV থাকা মানে কিন্তু LMVও থাকা, অবশ্যই কিন্তু দুটো লাইসেন্সই তোমাদেরকে শো করিয়ে দিতে হবে। তারপর রয়েছে সিলেকশন মেথড, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তো সবার প্রথমে তোমাদের এখানে একটা রিটেন টেস্ট হবে, তারপরে তোমাদের এখানে একটা ট্রেড টেস্ট হবে, ট্রেড টেস্টের পরে কিন্তু ফাইনাল সিলেকশন দেওয়া হবে। তোমাদের এখানে প্রিলিমিনারির ঝামেলা থাকছে না, একটা পরীক্ষার মাধ্যমে আর একটা ট্রেড টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে ফাইনাল সিলেকশনটা দেওয়া হবে, ফাইনাল মেরিটও কিন্তু তৈরি হয়ে যাবে। তো এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যার মধ্যে থেকে বলা হয়েছে তোমাদের পরীক্ষা যেটা ইংলিশ হিন্দি ভাষাতে হবে, তোমরা যে কোনো একটা ভাষাতে কিন্তু পরীক্ষা দিতে পারবে। অবশ্যই তোমাদের একটা পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে দিতে হবে, আটকে দিতে হবে, আর অবশ্যই কিন্তু সেলফ অ্যাটাস্টেড করতে হবে, মানে তোমাদের কিন্তু অবশ্যই তার উপরে সই করে দিতে হবে। আর অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের ইন্ডিয়ান পোস্টার অর্ডার তোমাদেরকে দিতে হবে 100 টাকার। আর এটা কিন্তু নন রিফান্ডেবল রয়েছে, এটা কিন্তু তোমাদেরকে রিফান্ড করা হবে না। আর যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো, আর যদি এক্স সার্ভিসম্যান অথবা তোমরা যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তো সেক্ষেত্রে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফিস যেটা থাকছে সেটা কিন্তু দিতে হবে না। তারপরে এখানে বলা হয়েছে তোমরা যদি সিলেক্ট হয়ে যাও বা যদি তোমরা রিটেন টেস্টে পাস করে যাও, তারপরে কিন্তু তোমাদের আরও 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে তোমাদের ট্রেড টেস্টটা দেওয়ার আগে। আর যদি তোমরা পাস না করো তো সেক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই, 100 টাকায় তোমাদের এই অ্যাপ্লিকেশন ফিস যেটা থাকছে সেটা কাটা হবে। আর যদি তোমরা
রিটেন টেস্টে পাশ করে যাও তো সেক্ষেত্রে টেস্টের আগে তোমাদের এখানে 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। আর যদি SC ST ওমেন হয়ে থাকো তো সেক্ষেত্রে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন হবে না। তারপরে বলা হয়েছে কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট করা হবে। তোমরা যদি ঠিকঠাক ফর্ম ফিল আপ না করো বা তোমাদের যা যা চাওয়া হয়েছে সেগুলো যদি না দিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের ফর্ম যেটা থাকছে সেটা রিজেক্ট করা হবে। তারপরে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদেরকে কি কি দিতে হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো সবার ফার্স্টে বলা হয়েছে এজ প্রুফ সার্টিফিকেট দিতে হবে, যার মধ্যে তোমরা বার্থ সার্টিফিকেট দিতে পারো অথবা ক্লাস 10-এর সার্টিফিকেট দিতে পারো, স্কুল লিভিং ইত্যাদি যে কোনো সার্টিফিকেট দিতে পারো। তারপরে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানের যা যা সার্টিফিকেট আছে সেগুলো তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। টেকনিক্যাল কোয়ালিফিকেশান অবশ্যই দিতে হবে, ITI হোক বা অন্য যে কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশান তোমরা দিতে পারো। ড্রাইভিং লাইসেন্স দিতে হবে যদি তোমরা MV মেকানিক এই পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, তাহলে অন্য পোস্টের ক্ষেত্রে কিন্তু দিতে হবে না। তারপরে এখানে বলা হয়েছে 1 বছরের এক্সপিরিয়েন্স দিতে হবে যদি তোমরা ক্লাস 8 পাশে আবেদন করো, তাহলে না হলে কিন্তু দিতে হবে না। তারপরে এখানে বলা হয়েছে কমিউনিটি সার্টিফিকেট অর্থাৎ তোমাদের কাস্ট সার্টিফিকেট যেটা আছে সেটা তোমাদেরকে এখানে দিতে হবে। আর তারপরে এখানে দিতে হবে তোমাদের 100 টাকার অ্যাপ্লিকেশন ফিস, যেটা তোমাদের ইন্ডিয়ান পোস্টাল অর্ডারে যেটা স্ট্যাম্পটা থাকে সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দিয়ে দিতে হবে। তারপরে তোমরা অ্যাপ্লিকেশনটা কিভাবে সেন্ড করবে দেখো সেটা এখানে বলা হয়েছে। এনভেলপের ওপরে তোমাদেরকে লিখে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ স্কিল আর্টিসানস ইন ট্রেড, কোন ট্রেডের জন্য আবেদন করছো সেটা এখানে দেবে। তারপরে এখানে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদেরকে অবশ্যই সাবমিট করে দিতে হবে। স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু সাবমিট করতে হবে। অন্য কোনোভাবে যদি তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দাও তাহলে কিন্তু সেটাকে বাতিল করে দেওয়া হবে। আর অ্যাপ্লিকেশন ফিস যেটা থাকছে, অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটা কিন্তু অবশ্যই আগস্ট মাসের 30 তারিখের মধ্যে তোমাদেরকে এখানে জমা করতে হবে। তারপরে যদি তোমরা জমা করো তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। আর অবশ্যই তোমাদের যা যা ডকুমেন্টস দিচ্ছ সেই ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটাস্টেড অবশ্যই করে দেবে। সেলফ অ্যাটাস্টেড না করা থাকলে কিন্তু সেটাকে রিজেক্ট করে দেওয়া হবে, অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তো এবার দেখিয়ে দিই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কোথা থেকে বা নোটিফিকেশনটা কোথা থেকে রিলিজ করা হয়েছে। তো দেখো নোটিশটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ পোস্ট, অফিস অফ দ্য সিনিয়র ম্যানেজার মেইল মোটর সার্ভিসের তরফ থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে, যার লোকেশান রয়েছে চেন্নাই। তো তোমাদের কিন্তু যে পোস্টিং লোকেশান বলো সেটাও কিন্তু চেন্নাইই থাকবে, কিন্তু তোমরা চাইলে পরে কিন্তু এগুলোকে ট্রান্সফার করা যায়। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। কেননা তোমাদের কিন্তু এখানে পরীক্ষা দিয়ে নিয়োগ করা হবে, খুব ফেয়ারভাবে নিয়োগ করা হবে, আর সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো ধরনের কন্ট্রাকচুয়াল পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে না। এটা কিন্তু বেশ ভালো একটা সুযোগ রয়েছে তোমাদের কাছে। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো, তাতে করে সমস্ত ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবে। এখানে তোমরা রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির নিয়মিত আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিও।